তৈরি করব বাদশাহী ক্রিম সেমাই, যেটা নবাবী সেমাই নামে পরিচিত। আজকে আমি এটা তৈরি করে দেখাচ্ছি একদম সিম্পল রেসিপিতে। একটি প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি, সাথে দিয়ে দিয়েছি 1 প্যাকেট পরিমাণে লাচ্ছা সেমাই। প্রথমে আমি ঘিয়ের সাথে সেমাইটা ভেজে নিচ্ছি। এই ভেজে নেওয়ার কারণে সেমাইটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে। এই সেমাইটা এখন কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে, তার মধ্যে অ্যাড করে দেব চিনি। চিনিটাকে আমি ব্লেন্ডার করে পাউডার করে নিয়েছি। চিনিটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এখন চিনির সাথে সেমাইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে নেড়ে চেড়ে একদম সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমার সেমাইয়ের মিশ্রণটা অনেকটাই রেডি হয়ে গেছে। আজকে আমি একদম সিম্পল আকারে যে ক্রিম বানানোর রেসিপিটা শেয়ার করছি, তা আপনারা হাতের কাছে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই ক্রিমটা তৈরি করে নিতে পারবেন। এখন আমার সেমাই ভাজা হয়ে গেছে। এখন চুলার মধ্যে থেকে নামিয়ে আমি এখন যে পাত্রের মধ্যে এই যে নবাবী সেমাইটা সেট করব, ওই পাত্রের মধ্যে একটা লেয়ার সেমাই দিয়ে দিচ্ছি। একটা লেয়ার সেমাই দিয়ে আমি পাত্রটা সেট করে এক পাশে রেখে দেব। এরপরে ক্রিম তৈরি করে নেব। ক্রিম তৈরি করার জন্য এখানে আমি দিয়েছি 2 কাপ পরিমাণে তরল দুধ, 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এখন তরল দুধ আর গুঁড়ো দুধটা আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের চিনিটা টেস্ট অনুযায়ী দিবেন। চিনি দেওয়ার পর আমি আগে থেকে কিছুটা দুধের মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। ওই মিশ্রণটা এখন আমি দুধের সাথে দিয়ে দেব। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ একদম ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে থাকতে হবে। এর মধ্যে নাড়তে নাড়তে দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে এবং একদম ক্রিম আকারে পরিণত হয়েছে। যখন একদম ঘন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব। দেখেন আমার এটা ক্রিমটা রেডি হয়ে গেছে। এখন এই যে আগে থেকে রেডি করে রাখা আমি সেমাইয়ের উপরে ক্রিমটা বসিয়ে দেব। সম্পূর্ণ ক্রিম আমি এই সেমাইয়ের উপরে দিয়ে দেব। আমি পুরো ক্রিমটাই কিন্তু এর উপরে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু 2 লেয়ারের মধ্যেও দিতে পারেন। আমি 1 লেয়ারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমার ক্রিমের উপরের মধ্যে আমি আরেক লেয়ার দিয়ে দিব সেমাই। এখন আমার সেমাইটা সেট করা হয়ে গেছে। এখন উপরে দিয়ে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এটা খেতে কিন্তু খুব ভালো লাগছে। এভাবে আমি প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি। 2 ঘন্টার পর ফ্রিজ থেকে নামানোর পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই নবাবী সেমাইটা। এটা ডেজার্ট হিসাবে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগে। সিম্পল রেসিপিতে এই নবাবী সেমাইটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি অবশ্যই আপনাদের অনেক ভালো লাগছে। ঈদে অথবা বাসায় মেহমান আসলে এই সিম্পল আকারে নবাবী সেমাইটা তৈরি করে কিন্তু পরিবেশন করে নিতে পারেন। খেতে কিন্তু খুবই মজা। যাই হোক, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।